Class 6 History, chapter number 3, in the earliest cities. Now, in this chapter, we are going to study about the earlier cities, what all things have been found during excavations, মাটি খুঁড়ে কি কি পাওয়া গেছে, কেমন ছিল, কি material ছিল, ইত্যাদি ইত্যাদি. Now, in Punjab, about 150 years ago, when first time railway lines were laid down, engineers stumbled upon the site of Harappa, which is presently situated in Pakistan. তা বলছে 150 বছর আগে, means when India, Pakistan, Bangladesh, they were all together. তো রেলওয়ে লাইন বেছানো হচ্ছিল বাই ব্রিটিশার্স, তখন ইঞ্জিনিয়াররা ওই स्टम्बल अपॉन मीन्स होचड़ खेए गए चलो तारा, वो लोग किसी से टकरा के गिर गए थे, लड़खड़ा गए थे. किससे? साइट ऑफ हरप्पा. साइट ऑफ हरप्पा मीन्स द प्लेस যেখানে द हाउसेस एंड ऑल এগুলো আন্ডারগ্রাউন্ড মাটির ভিতরে সব দেবে ছিল, মাটি के अंदर सब दबे हुए थे. কিছু কিছু ওঠা ছিল, कुछ कुछ उठे हुए थे, সেটাতেই তারা পায়ে লেগে হোঁচট খেয়ে পড়েছিল. Nowadays it is in Pakistan. হরপ্পা, দেখো এই হরপ্পা নামটা একটা জায়গাকে দেয়া হয়েছে, যে জায়গাতে এই পুরনো ঘর বাড়ি মাটির তলায় পাওয়া গেছিল, সেই জায়গাটাকে হরপ্পা বলা হয়েছে. আর সেখানকার ব্যাপারে স্টাডি, লোকজনকে ব্যাপারে ওটা বলা হয়েছে হরপ্পান সিভিলাইজেশন. হরপ্পান civilization, Harappan civilization, শহরগুলোকে Harappan cities বলা হয়েছে. Now Harappa seemed like a mound and that was rich source of ready-made high quality bricks. তো ঢের জেসা থা, মানে ঢিপের মতন ছিল, যেখানে মানে বেশ ভালো কোয়ালিটির ইট ছিল, ইট দিয়ে তৈরি ছিল. Archaeologists realized that this was one of the oldest cities in the subcontinent. তো আর্কিওলজিস্টরা আস্তে আস্তে তারা স্টাডি করলো, তারা দেখলো যে অনেক যে ওল্ড সিটি মধ্যে এটা একটা ওল্ড সিটি রয়েছে. All similar buildings are described as Harappan cities, which developed about 4,700 years ago. Can you imagine? ভাবতে পারছো 4,700 বছর আগে এই শহরগুলো হয়েছে, আর যেগুলো একরকম দেখতে ওগুলো কি Harappan cities বলা হয়েছে. These Harappan cities were found in the Punjab and Sindh in Pakistan, গুজরাট, রাজস্থান, হরিয়ানা and in Punjab. India যে ইন্ডিয়া পার্টটা আছে পাঞ্জাবে, সেখানে. You must remember the names of the places যেখানে Harappan cities পাওয়া গেছে. Archaeologists found a set of unique objects in almost all these cities, that is red pottery painted with designs in black, stone weights, seals, special beads, copper tools and long stone blades. তা এখানে আর্কিওলজিস্টরা কিছু কিছু ইউনিক, মিন্স একদম স্পেশাল ডিফারেন্ট জিনিস মোটামুটি সব জায়গায় পাওয়া গেছে, একই ধরনের জিনিস. কি কি পাওয়া গেছে? রেড পটারি, লাল কালারে পটস পেন্টেড করা, ডিজাইনগুলো কালো ছিল. স্টোন ওয়েটস, পাথরে ওয়েট, ওয়েট মানে যেগুলো দেখবে বাটখারা বলি, বাংলা বলি বাটখারা, আর হিন্দি বলেंगे हम लोग वजन, जो लोहे के जो वजन वेट्स होते हैं. এখন তো সেগুলো চলে না, এখন তো সব ইলেকট্রনিক চলে এসছে, তাও আছে. सील्स, मोहर जेटा बोली, स्पेशल बीड्स, मोतियां, कॉपर टूल्स एंड लॉन्ग स्टोन ब्लेड्स, पत्थर के लंबे लंबे ब्लेड्स. यू कैन सी दीज पिक्चर्स इन योर बुक ऑल्सो. बुक से देखছিলাম আমি. यस, এই যে these are the stone weights, এগুলো beads and the stone blades. দেখতে পাচ্ছ? Many of these cities were divided into two or more parts. So এই শহরগুলো বেশিরভাগ দুটো বা দুটো থেকে বেশি ভাগে ভাগ ছিল. First west part which was smaller but higher. The west, পশ্চিম দিকটা ছোট ছিল কিন্তু উঁচু ছিল. Archaeologists described this as the citadel. আর্কিওলজিস্টরা এটাকে citadel বলে নাম দিয়েছে. আর সেকেন্ড যেটা ইস্ট পার্ট ছিল, which was larger but lower. বড় ছিল কিন্তু একটু নিচু এলাকা ছিল. Around each part of the cities, baked bricks were used. তা প্রত্যেকটা ভাগে baked মানে যে ইট তো পুড়ি তৈরি হয়, হ্যাঁ, মাটি
শেপ দেওয়া হয়। আই হোপ কেউ কেউ দেখেছো তোমরা ইট ভাটা, কাদা বালি মাটি সব মিক্স করে নিয়ে সেটা ভাটিতে পোড়ানো হয়। সো দ্যাট দে আর কল্ড বেক ব্রিক্স। ব্রিক্স ওয়ার সো ওয়েল মেড দ্যাট দে হ্যাভ লাস্টেড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, মানে এত ভালো করে বেক করা হয়েছিল, তৈরি করা হয়েছিল যে হাজার হাজার বছর পর্যন্ত ওরা টিকে আছে। The bricks were laid in an interlocking pattern that made the wall strong. ব্রিক্সগুলো এমনভাবে তারা তৈরি করা হয়েছিল, দেয়ালগুলো ইন্টারলকিং, যেমন এখনও করা হয়, একটা ঠিক ফাঁকে ফাঁকে এমন করে দেওয়া হয় যাতে চট করে না বেরোতে পারে। You can see the picture in the book also. In some cities, special buildings were constructed on the citadel. মানে যে হায়ার জায়গাটা ছিল সেখানে স্পেশাল কিছু বিল্ডিং বানানো হতো। As in Mohenjo-daro, এটা একটা সাইটে নাম, a very special tank is found which is called the Great Bath. তো মোহেনজোদারোতে একটা স্পেশাল একটা বাথ, মানে যেখানে একটা ট্যাঙ্ক টাইপ বলতে পারি, যেটাকে গ্রেট বাথ বলা হয়েছে। দেখো এই যে ইটগুলো যেভাবে দেখতে পাচ্ছ ইন্টারলকিং স্টাইল এটা আছে, গ্রেট বাথ, এই যে দ্য গ্রেট বাথ, জল স্টোর করে রাখতো এখানে। সিঁড়ি দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্য স্টেয়ার্স, এদিকেও আছে ওইদিকেও আছে। This great bath was lined with bricks, পুরো ইট দিয়ে ঘেরা ছিল, coated with plaster, ভেতর দিকে প্লাস্টার করা ছিল, and made watertight with a layer of natural tar. ন্যাচুরালি টার মানে পিচ জাতীয় জিনিস, সেটাতে পুরো ওয়াটার টাইট করা আছে যাতে জলটা না বেরিয়ে যেতে পারে, পানি না নিকল যায় পুরা। স্টেয়ার্স ওয়ার ইউজড ফর বাথিং, আর সিঁড়িগুলো ছিল যেরকম ঘাটে থাকবে, দেখবে নদীর ঘাটে বা কোনো দিঘি পুকুরে ঘাট থাকে সিমেন্টে বাঁধানো, সেইভাবে ঘাট ছিল সিঁড়ির। Water in tank was probably brought in from well and water was drained out after use. তো বেশিরভাগ এটা কুয়ো থেকে জলটা এরা আনতো, সাপ্লাই হতো, আর ব্যবহার করার পর আবার এটাকে বার করে দিত। Perhaps important people took a dip in this tank on special occasions. Most probably ইম্পর্টেন্ট লোকেরা যারা একটু ধনী বা হায়ার ক্লাসে, তারা এখানে স্নান টান করতো স্পেশাল ওকেশনে। Apart from Harappa and Mohenjo-daro, other cities were Kalibagan, Rakhigarhi, Ganveriwala, Chanhudaro, Dholavira, Surkot Ada and Lothal. এগুলো কিছু ইম্পর্টেন্ট সিটিজ ছিল। Lothal and Kalibagan had altars where sacrifices might have been performed. আলতার বলি দেওয়ার জন্য যে জায়গাটাকে বলা হচ্ছে, ওখানে মোস্ট প্রবাবলি হয়তো বলি দেওয়া হতো। Some cities like Mohenjo-daro, Harappa and Lothal had elaborate store houses. Elaborate মানে বড় বড় স্টোর হাউস ছিল, গোডাউন ছিল। Generally, houses were either 1 or 2 storied high with rooms built around courtyard. তা বেশিরভাগ ওখানে দেখা গেছে একতলা বা দোতলা ছিল এবং মাঝখানে কোর্টইয়ার্ড ছিল, মাঝখানে উঠোন ছিল, চারিদিকে ঘর বাড়িগুলো ছিল। Most houses had separate bathing area and some had wells to supply water and drains were covered. তা বেশিরভাগ বাড়িতে চান করা বা বাথরুমটা আলাদা ছিল এবং কুয়ো ছিল ওয়াটার সাপ্লাইয়ের জন্য, আর ড্রেনস ছিল যেগুলো কভার্ড ছিল, ঢাকা ছিল। Houses, drains and streets were well planned. এবং এই সময়কার এখানকার বেশ ঘর বাড়ি সব ভালো করে, ড্রেন রাস্তা খুব ভালো প্ল্যানিং করে করা ছিল। Harappan city was a very busy place. Probably cities were planned by the rulers. খুব বিজি, মানে এমন জায়গা ছিল সবসময় ব্যস্ত থাকতো, মানে হইচই থাকতো, তার মিনস ইম্পর্টেন্ট প্লেস ছিল, আর হয়তো এগুলো বড় বড় রুলার্সরা প্ল্যানিং করেছিল। Rulers sent the people to distant places to get metal, precious stones and other things that they wanted. আর রুলার্সরা লোকেদেরকে দূরে দূরে পাঠাতো মেটালস, প্রেশাস স্টোনস আর অন্যান্য জিনিসের জন্য নিয়ে আসার জন্য ওদেরকে দূরে দূরে পাঠাতো। Rulers kept the most valuable objects such as ornaments of gold and silver or beautiful beads for themselves. আর রুলার্সরা দামি দামি জিনিসগুলো, সোনা সিলভার ভালো ভালো মতিগুলো নিজের কাছে রেখে নিত। There were people who knew the writing and helped to prepare the seals and likely wrote on other materials. These people are known as scribes. তো scribes কাকে বলা হচ্ছে? যারা লিখতে জানতো এবং তারা সিল তৈরি করতে হেল্প করতো এবং অন্য অন্য ম্যাটেরিয়ালস মানে স্টোন বা মেটালস উপরে তারা লিখতে পারতো।
In Harappan cities, the things which were found were made up of stones, shell and metal. তো ওখানে পাথরে শেল মানে শামুক দিয়ে বা মেটালের জিনিস তো পাওয়া গেছিল. The most precious metals were copper and bone, bronze, gold and silver. তো বেশি দামি মেটালের মধ্যে ছিল সোনা, চাঁদি, কপার আর ব্রঞ্জ. Copper and bronze were used to make tools, weapons, vessels, etc. কপার আর ব্রঞ্জ, কপার মানে তামা, ব্রঞ্জ হচ্ছে কাঁসা, সেখান থেকে টুলস, যন্ত্রপাতি, হাতিয়ার এবং বাসনপত্র তৈরি হতো. গোল্ড অ্যান্ড সিলভার ওয়ার ইউজড টু মেক অর্নামেন্টস অ্যান্ড ভেসেলস ইটিসি. গয়নাবাটি আর ভেসেলস, থালা, চামচ চাঁদির তৈরি হতো. ইন হারাপ্পাল সিভিলাইজেশন বিডস, ওয়েটস অ্যান্ড ব্লেডস ওয়ার অলসো ইন ইউজ. আমরা প্রথম দিকেই পড়লাম মুতি, ওয়েট, স্টোন ওয়েট, স্টোনের ব্লেডসগুলো, এগুলো ব্যবহার হতো. হারাপ্পান মেড সিলস অন স্টোন, পাথরের উপর তারা সিল তৈরি করতো, কার্ভ করে করে, খুঁড়ে খুঁড়ে. দিস আর জেনারেলি রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ইউজুয়ালি হ্যাভ অ্যান অ্যানিমাল কার্ভড অন দেম. তো বেশিরভাগ এগুলো রেক্ট্যাঙ্গুলার ছিল আর বেশিরভাগ তার উপরে কোনো একটা অ্যানিমালের আকৃতি খোঁড়া হতো, खोद खोद के एनिमल का डिजाइन बनाते ऊपर वही सील यूज करा जाता था. हड़प्पन्स ऑल्सो मेड पॉट्स विद ब्यूटिफुल ब्लैक डिजाइन्स. हड़प्पन से पॉट्स बनातो खूब सुंदर सुंदर कालो डिजाइनर. At Mehergarh, cotton was probably grown about 7,000 years ago. মোটামুটি 7,000 বছর আগে মেহেরগড় ইজ আ প্লেস যেখানে মোস্ট প্রবাবলি কটন চাষ করা হয়েছিল. Actual pieces of cloth were found attached to the lid of a silver vase and some copper objects at Mohenjo-daro. তা মোহেঞ্জোদারোতে একদম সত্যিকারে কটনের কাপড়, হ্যাঁ, একটা সিলভার ভেস ছিল, চাঁদির ফুলদানি ছিল, তার ঢাকনার সঙ্গে জড়ানো ছিল, আর কিছু কপার অবজেক্টও ছিল কটনের কাপড়. এটা থেকেই বোঝা যাচ্ছে যে তখন কটন তারা চাষ করেছিল. Archaeologists have also found spindle wheels made of terracotta and faience. These were used to spin threads. Spindle माने लाटा, যেরকम आपका घुड़ी पतंग उड़ाने के टाइम जो क्या होते हैं, বাংলায় বলি লাটাই, হিন্দি में भूल गया मैं, भूले गेलाम. तो ওই ধরনের জিনিস বা মানে कोई भी ऐसा चीज जिसके ऊपर धागा लपेटा जाए, সুতোটা জড়ানো যায়, সেটাকে বলা হচ্ছে স্পিন্ডল. এগুলো পাওয়া গেছে, এগুলো টেরাকোটা আর ফেন্স থেকে তৈরি. Now, faience ব্যাপারে দেওয়া আছে বুকে. See, unlike stone or shell that are found naturally, faience is a material that is artificially produced. তো faience হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা মানুষ নিজে তৈরি করেছে আর্টিফিশিয়ালি. A gum was used to shape sand. একটা আঠা দিয়ে স্যান্ডটাকে শেপ করা, তার মধ্যে মিক্স করে ওটাকে শেপ দেওয়া হতো স্যান্ডে, বা পাউডার্ড কোয়ার্টস ইনটু অ্যান অবজেক্ট. পাউডার কোয়ার্টস এটা একটা সাবস্টেন্স যেটা বেশিরভাগ বালিতে পাওয়া যায়. তো এই আঠাটা মিশিয়ে একটা শেপ দেওয়া হতো. দ্য অবজেক্টস ওয়ার দেন গ্লেজড, মানে শাইন করা হতো, রিজাল্টিং ইন আ শাইনি গ্লাসি সারফেস, একদম কাঁচ মতন মনে হতো. দ্য কালার্স অফ দ্য গ্লেজ ওয়ার ইউজুয়ালি ব্লু আর সি গ্রিন. তো বেশিরভাগ এগুলো কালার থাকতো ব্লু বা সি গ্রিন, মানে লাইট গ্রিন যেটা বলতে পারি. ফেন্স ওয়াজ ইউজ টু মেক বিডস, মতি, ব্যাঙ্গলস, চুড়ি, ইয়াররিংস অ্যান্ড টাইনি ভেসেলস. ছোট ছোট ভেসেলস বানানো হতো. And these wools যেটা আমরা বললাম স্পিন্ডল wools, এগুলো থেকে they were used to spin thread, মানে সুতো জড়ানোর জন্য ব্যবহার করা হতো. আরো অনেক পয়েন্টস আছে, I will take those in next class. So all of you write these points properly, neatly, and send me the pics also, and revise these points and go through the chapter once, at least once. বেশি হলে তো খুবই ভালো.